বাংলার জমিনটাকে আবারও একটু পরিবর্তন করতে হবে কোরআনের মাধ্যমে। সেই কোরআনের মাধ্যমে আমরা কিভাবে কোরআনের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করব, এই কোরআনের মাধ্যমে পরিবর্তন করতে চাইলে আমাদেরকে সামনের বাংলাদেশের মধ্যে এমন একটি ঝাঁকুনি বাংলার জমিনের মাধ্যমে মারতে হবে, সমস্ত ঝাঁকুনির মাধ্যমে সমস্ত তন্ত্র মন্ত্রগুলো বাংলার জমিনের মধ্যে কবর রচিত করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলার জমিনের মধ্যে এমন একটি তন্ত্র মন্ত্রের কবর রচনা করতে হবে, যেই তন্ত্র মন্ত্রের কবরের রচনার মাধ্যমে সারা বিশ্বের মধ্যে কোরআন চূড়ান্ত ভাবে ফয়সালা হয়ে যাবে। সারা বাংলাদেশের মধ্যে কোরআনের আইন ব্যবস্থা আবার ফিরে আসবে। সেই তন্ত্র মন্ত্রকে বিদায় দেওয়ার জন্য যুব সমাজগুলোকে আর একটাবার বাংলার জমিনের মধ্যে মুনাফিকগুলোকে দূর করার ঝাঁকুনি দেওয়ার জন্য কারা কারা এই ময়দানে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। হে যুব সমাজ, আর একটাবার প্রতিজ্ঞা করো, নিজের মহব্বতের জানটাকে আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করো। আল্লাহর কসম, আর একটাবার যদি বাংলার জমিনের মধ্যে একটা বিপ্লব হয়ে যায়, সেই বিপ্লবটা কোনো মুনাফিকের হবে না, সেই বিপ্লবটা কোনো চকলখোরের হবে না, সেই বিপ্লবটা কোনো গাদ্দারের হবে না, সেই বিপ্লবটা হবে বাংলার জমিনের মধ্যে সমস্ত তন্ত্র মন্ত্রকে কবর রচনা করে চূড়ান্ত ভাবে বাংলার জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠার বিপ্লব, কোরআন প্রতিষ্ঠার বিপ্লব, কোরআন প্রতিষ্ঠার বিপ্লব। জোরে বলেন কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা ঘুমাইছেন নাকি? একটু জবান খুলে উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم
الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي صلى الله عليه وسلم हम नारे तकबीर से दुनिया को हिला दो, हम नारे तकबीर से दुनिया को हिला दो, मिल्लत की हिफाजत के लिए जान बना दो, मिल्लत की हिफाजत के लिए जान बना दो, हम नारे तकबीर से दुनिया को हिला दो, हम नारे तकबीर से दुनिया को हिला दो, मिल्लत के हिफाजत के लिए जान बना दो, मिल्लत की हिफाजत के लिए जान बना दो, ला इलाहा, जबान खुले बोल ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, सुब्हानल्लाह सुब्हानल्लाह सुब्हानल्लाह, अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে অসাধারণ একটি পরিবেশে চমৎকার সুন্দর দেখা যাচ্ছে। আসমানের নিচে জমিনের উপরে হাফেজপাড়া তালিমুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে হাফেজা বাচ্চাদেরকে, মেয়ে বাচ্চা মাদেরকে, আমাদের কলিজার টুকরা সোনামণি বোনদেরকে পাগড়ি প্রধানের লক্ষ্যে নয়, তাদেরকে বোরকা প্রধানের লক্ষ্যে আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনের তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। ওই মহান স্রষ্টা রব্বে কারীম, আমাদের খোদা, আমাদের মালিক আল্লাহ তাআলার শানে সকলে একবার মন খুলে বলি আলহামদুলিল্লাহ। পেছনের ভাইয়েরা একটু কথা বলতে হবে, ডোন্ট মাইন্ডে নেওয়া যাবে না। আপনি প্রথম 10 মিনিট কথা বলবেন, এরপর আপনার কথা বলতে জীবনেও বলবো না, আপনি কথা বলেন। শুধু আপনি এতটুকু ওয়াদা করেন, প্রথম 10 মিনিট কষ্ট হলেও কথা বলবেন ইনশাআল্লাহ। পেছনের ভাইয়েরা বলেন ইনশাআল্লাহ। তাহলে একবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা 10 মিনিট কথা বলবেন, আমি 1 ঘন্টা কথা বলবো। আপনারা বলবেন না, বলবোই না, এখানেই সমাপ্ত। বড় বড় ওলামায়ে কেরাম তেনারাও কোরআন থেকে কথা বলেন, আমরাও কোরআন থেকে কথা বলি ইনশাআল্লাহ। তেনাদের নামটা বিস্তৃত হয়ে গেছে বাংলাদেশের মধ্যে, আমাদেরটা হয়ে যাবে ইনশাআল্লাহ একদিন। সকলে একবার জবান খুলে কয়েকটি কথার উত্তর দেন। এই জমিনের মালিকের নাম কি? বুঝি বলতেছেন তো না? এই জমিনের মালিকের নাম কি? আপনাদেরকে এখানে নিয়ে আসছেন কে? আপনাদেরকে খাওয়ান কে? আপনাদের বিবির মালিক কে? আপনাদের কলিজার টুকরা সন্তানের মালিকের নাম কি? এই পৃথিবীতে এই কোরআন দ্বারা চলে, এই কোরআনের মালিকের নাম কি? ওই মালিককে খুশি করার দরকার আছে কি নাই? বুঝি বলেন, বুঝি বলেন, ওই মালিককে খুশি করার দরকার আছে কি নাই? ওই মালিককে যদি খুশি করতে হয় তাহলে সকলেই জবান খোলে, মন খোলে, প্রাণ খোলে, মনের সমস্ত জ্বালা যন্ত্রণা, দুঃখ বেদনা, কষ্টকে দূর করার লক্ষ্যে, মনের মধ্যে শান্তি নিয়ে আসার লক্ষ্যে একবার সকলেই জবান খোলে আসমানের মালিক আল্লাহকে খুশি করার জন্য সকলে একবার মন খোলে বলেন আল্লাহু আকবার। ওই গাছের কোণারে যারা আছেন তারা একটু মন খোলে বলেন আল্লাহু আকবার। সকলে একবার জবান খোলে বলেন আলহামদুলিল্লাহ।
মাহফিল আপনাদেরকে ভালো লাগে কি লাগে না? কথা বলেন, লাগে কি লাগে না? যদি কোরআনের মাহফিল ভালো না লাগে আপনাকে অটোমেটিক বুঝতে হবে আপনাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কোরআন আমি স্বল্প সময়ে কথা বলবো, সর্বোচ্চ 1 ঘন্টা, এর বাহিরে যাব না। রাত অনেক হয়ে গেছে, রংপুর থেকে আসছি, আবার রংপুরে যেতে হবে, আবার গতকাল বা আগামীকাল আবার মাহফিল আছে আলহামদুলিল্লাহ, উঠতে লেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরও স্বল্প পরিমাণ কথা বলবো, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? 10 মিনিটের মধ্যে নিয়ত পরিবর্তন করবেন। দেখেন যদি ভালো মনে হয় যে হ্যাঁ একটু আমল পরিবর্তন করা দরকার, তাহলে ইনশাআল্লাহ বসবেন ইনশাআল্লাহ। আসুন, এই কোরআন এমন একখানা গ্রন্থ, এই কোরআনকে বাধা শুধুমাত্র এই জামানায় দিচ্ছে এমনটা নয়, রসুলের জামানার মতো কোরআনের মাহফিলকে বাধা দিয়েছেন কি দেন নাই? বলতে হবে, বলছি 10 মিনিট। এই কোরআনের মাহফিলের মধ্যে রসুলের জামানায় বাধা ছিল কি ছিল না? এই কোরআনের মাহফিল যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এই কোরআনের ব্যাখ্যা করতেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, আবু জেহেল বলে তো আমার ভাতিজা যেখানে কোরআনের ব্যাখ্যা করবে, সংগ্রাম করবে, মানুষদেরকে বসিয়ে দিনের তাবলীগ করবে, দাওয়াত দেবে, সেখানে গিয়ে হট্টগোল সৃষ্টি করবা। এর মানে বোঝা যায় রসুলের জামানার মধ্যেও কোরআনকে বাধা দেওয়ার মানুষ ছিল, এই জামানার মধ্যেও আছে কি নাই? জবান খুলে বলতে হবে, আছে কি নাই? যদি বাংলার জমিনের মধ্যে কোরআন না থাকে, আল্লাহর কসম আস্তে আস্তে পুরা বাংলাদেশটা ইহুদি নাসারার দখলের মধ্যে যাবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে আপনারা যে পরিবর্তন দেখতেছেন, এই পরিবর্তনকে আবার কোরআনের মাধ্যমে পবিত্র করার দরকার আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? নাগেশ্বরীর যুব সমাজ, আমাদেরকে বাংলার জমিনকে শুধুমাত্র সামনের এতটুকু পরিবর্তন দেখলে হবে না, বাংলার জমিনটাকে আবারও একটু পরিবর্তন করতে হবে কোরআনের মাধ্যমে। সেই কোরআনের মাধ্যমে আমরা কিভাবে কোরআনের মাধ্যমে বাংলাদেশকে পরিবর্তন করব, এই কোরআনের মাধ্যমে পরিবর্তন করতে চাইলে আমাদেরকে সামনের বাংলাদেশের মধ্যে এমন একটি ঝাঁকুনি বাংলার জমিনের মাধ্যমে মারতে হবে, সমস্ত ঝাঁকুনির মাধ্যমে সমস্ত তন্ত্র মন্ত্রগুলো বাংলার জমিনের মধ্যে কবর রচিত করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? বাংলার জমিনের মধ্যে এমন একটি তন্ত্র মন্ত্রের কবর রচনা করতে হবে, যেই তন্ত্র মন্ত্রের কবরের রচনার মাধ্যমে সারা বিশ্বের মধ্যে কোরআন চূড়ান্ত ভাবে ফয়সালা হয়ে যাবে। সারা বাংলাদেশের মধ্যে কোরআনের আইন ব্যবস্থা আবার ফিরে আসবে। সেই তন্ত্র মন্ত্রকে বিদায় দেওয়ার জন্য যুব সমাজগুলোকে আর একটাবার বাংলার জমিনের মধ্যে মুনাফিকগুলোকে দূর করার ঝাঁকুনি দেওয়ার জন্য কারা কারা এই ময়দানে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। ভাইরা আমার, সেই বাংলাদেশ পরিবর্তন হওয়ার একটা সূর্য উদিত হয়ে গেছে, যেই সূর্যের আলো পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। শুধু বাংলাদেশের মধ্যে আলো ছড়িয়ে পড়েছে এমনটা নয়, সারা বিশ্বের মধ্যে কোরআনের আলো ছড়িয়ে পড়েছে। হে যুব সমাজ, আর একটাবার প্রতিজ্ঞা করো, নিজের মহব্বতের জানটাকে আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করো। আল্লাহর কসম, আর একটাবার যদি বাংলার জমিনের মধ্যে একটা বিপ্লব হয়ে যায়, সেই বিপ্লবটা কোনো মুনাফিকের হবে না, সেই বিপ্লবটা কোনো চকলখোরের হবে না, সেই বিপ্লবটা কোনো গাদ্দারের হবে না, সেই বিপ্লবটা হবে বাংলার জমিনের মধ্যে সমস্ত তন্ত্র মন্ত্রকে কবর রচনা করে চূড়ান্ত ভাবে বাংলার জমিনের মধ্যে কোরআন প্রতিষ্ঠার বিপ্লব, কোরআন প্রতিষ্ঠার বিপ্লব, কোরআন প্রতিষ্ঠার বিপ্লব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কোরআন প্রতিষ্ঠার বিপ্লবের জন্য আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আবার হুজুরদেরকে রেখে আপনারা পালাবেন না তো? থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা কওমের উলামায়ে কেরাম কোন মানুষের চেহারা দেখে কোনটা বলবো কিংবা কোনটা বলবো না এটা আমরা ফয়সালা করি না। দেওবন্দের উলামায়ে কেরাম মানুষের চেহারা দেখে নির্ণয় করে না কোনটা বলবো কোনটা বলবো না, এটা নির্ণয় করে না। কোরআন যেটাকে বলতে বলে ওইটাই বলি, কোরআন যেটাকে সিলেক্ট করতে বলে ওইটাই সিলেক্ট করি, কোরআন যেটাকে ডিলিট করতে বলে ওইটাই ডিলিট
করি, কোরআন যার পেছনে ঘুরতে বলে তার পেছনে ঘুরি। কোরআন যাকে সামনের বাংলাদেশের মধ্যে সিল মারতে পারবে ওই সিলটাই আমরা মারবো। ওই সিল মারার জন্য মাথার উপর থেকে যদি কল্লা চলে যায়, ডাইন হাত থেকে বাম হাত যদি চলে যায়, ডাইন পা থেকে বাম পা যদি চলে যায়, জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে এই জবান দিয়ে কোরআনের হক কথা বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। যদি বলেন কথা ঠিক কিনা? এই কোরআনের হক কথা শুনতে হলে আপনাদেরকে উলামা কেরামের সঙ্গে থাকতে হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, যুব সমাজদের মন চূড়ান্ত পর্যায়ে খারাপ। হুজুর আপনি কি ওয়াজ করেন? কুয়াশার দিন, শীত পড়তেছে, কনকনে শীত, আসমান থেকে মুষল দ্বারা শীত পড়তেছে, কুয়াশা পড়তেছে। আপনি তো বিয়ে করছেন, বিবি সাহেবকে নিয়ে থাকেন, আমাদের তো আর বিবি নেই হুজুর, আপনি আমাদের দুঃখ কেমনে বুঝবেন? গতকাল বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হয়েছে, আর আমাদের যুব সমাজগুলো ল্যাপ মোড়া দিয়ে ল্যাপের ভেতরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করতেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? কথা বলতে হবে, কথা ঠিক কিনা? ও ভাই, আপনাকে লিপির তেলের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করা যাবে না। আপনাকে বুঝতে হবে এই হাত আল্লাহ তাআলা আপনাকে কেন দিয়েছেন। এই হাত যুবক তোমাকে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআন ধরার জন্য। জোরে বলেন কথা ঠিক কিনা? এই হাত আল্লাহ তাআলা যুবক তোমাকে দিয়েছেন আল্লাহ তাআলা জিহাদের ময়দানে তরবারি ধরার জন্য। এই হাত আল্লাহ তাআলা তোমাকে আমানত দিয়েছেন মা বাবার খিদমত করার জন্য। এই হাত আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন ইতিমের মাথা বুলিয়ে আদর কিংবা মোহব্বত করার জন্য। এই হাত আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন ধৈর্য ধরার জন্য। এই হাত যদি কোনো সামনের জিন্দেগির মধ্যে উলামায়ে কেরাম জিহাদের ময়দানের মধ্যে ডাকে, এই হাত দিয়ে ভূমিকম্প করা যাবে না। এই হাত দিয়ে জিহাদের ময়দানের মধ্যে নামে কাফের মুশরিকগুলোকে, মুসলমান নামে মুনাফিকগুলোকে বাংলার জমিনের মধ্যে দাফন করার জন্য তরবারি ধরে এই হাত দিয়ে জিহাদের ময়দানে নামার জন্য আল্লাহ দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আর বাংলার জমিনের মধ্যে সাকা খেয়ে বেকা হয়ে পড়ে থাকলে হবে না। তুমি বেটা মানুষ, তুমি পোলাপান মানুষ, একটা সেকা গিয়েছো, এটা কিসের সমস্যা? দুইটা রিলেশন ভেঙে যাবে, কিসের সমস্যা? কোনো সমস্যা নাই। তোমাকে যেই জরিনা এবং সকিনা ধোকা দিয়ে চলে গিয়েছে, সে তো তোমাকে ধোকা দেয় নাই। ওটা তোমার তকদিরের মধ্যে ছিল না, যেটা ছিল না ওটা একবারে বাতিল। জোরে বলেন কথা ঠিক কিনা? ওটা তোমার যোগ্যই না, যার কারণে সেটা বাতিল হয়ে গিয়েছে। যেটা তোমার যোগ্য ওটাকেই আল্লাহ তাআলা তোমার জিন্দেগির মধ্যে পাঠাবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যেই যুবতী তোমাকে ঠগিয়া, তোমাকে সাকা দিয়া, বাঁকা দিয়ে, বাঁশ ঢুকি দিয়ে তোমাকে চলে গিয়েছে, ওই সকিনাকেও আমরা বলতে চাই, তুমি যেই যুবককে ঠগিয়ে টাকলার ঘরের মধ্যে চলে গিয়েছো, টাকলার ঘরের মধ্যে টাকা পাবা, টাকলার ঘরের মধ্যে বাসা পাবা, টাকলার ঘরের মধ্যে গাড়ি কিংবা বাড়ি পাবা, কিন্তু আমার যুবকের মতো চেহারা, আমার যুবক এক রাত্রিবেলায় যত আদরের মোহব্বতের কথা বলতে পারবে, সারা জীবন টাকলা তোমাকে এরকম মোহব্বত দিতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে যত বিলের মধ্যে ঘুরবেন, রংপুর চিকলির বিলের মধ্যে যাবেন, রংপুর চিড়িয়াখানার মধ্যে যাবেন, বর্তমান দেখবেন খোলা মেয়ের থেকে বোরকাওয়ালিরাই বেশি প্রেম করে। বাংলাদেশের মধ্যে একটা প্রবাদ আছে, ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট। জোরে বলেন কথা ঠিক কিনা? তবে ও বোরকা আলী কোন বোরকা আলী ওটা আবার জানতে হবে, যেটা নতুন আপডেট, শুধু বোরকা নামাচ্ছে গায়ের মধ্যে। স্কুল ভার্সিটির মধ্যে এত পরিমাণে রিলেশন করছে, মুখ দেখার জায়গা নাই, কলেজে তো যাওয়া লাগবে, যার কারণে নতুন একটা আপডেট বোরকা লাগাইছে শরীরের মধ্যে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আর মুখ দেখার জায়গা নাই, যার কারণে নতুন আপডেট বোরকা পরিয়া এখন রংপুর চিড়িয়াখানার মধ্যে নতুন রিলেশন তৈরি করতেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? হে যুব সমাজ, ওই চিকলির বিলের মধ্যে যা দেখবা, আমাদের এই তালিমুন নিসা, আমাদের এই হাফেজ পড়া তালিমুন কোরআন বালিকা মাদ্রাসার একটা মেয়েকে ওই জায়গার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আজকে অধিকাংশ যুব সমাজের বিয়ে হচ্ছে না শুধুমাত্র চাকরি না থাকার কারণে। অধিকাংশ যুব সমাজের বিয়ে হচ্ছে না টাকা পয়সা, মামু না থাকার কারণে, মামু না থাকার কারণে। যদি মামু থাকতো যুবকদের ঘরে ঘরে বিয়ে এখন শুরু হয়ে যেত। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আব্বাজানদেরকে বলবো, আব্বাজান প্লিজ কাম ব্যাক,
আপনি একটু আমাদের দিকে তাকান। আমাদেরকে R15 মোটরসাইকেল কিনে দিলে হবে না, কিংবা অ্যান্ড্রয়েডের সেট কিনে দিলে হবে না। আপনি আমাদের ঘরের মধ্যে একজন সুন্দর টুকটুকে বইয়ের ব্যবস্থা করে দেন, আমরা আর কোনো কিছু চাই না। যোগ ভাইয়েরা কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে মেয়ের বাবারাও তো একদম ধ্বংস হয়ে গেছে। টাকা কিংবা চাকরি না থাকলে বিয়ে দিতেই চায় না। যদিও ঘটনা করবে বিয়ের একটা আলাপ আসে, সেই বিয়ের মধ্যেও আবার দেখা যায় দেড়মোহর 5 লক্ষ টাকা, টাকাই নেই যুবকের হাতে। অথচ সাহাবায়ে কেরাম কিরকম করে বিয়ে করতেছিলেন? সাহাবায়ে কেরামের মোহরটা ছিল কিরকম? হাতের মধ্যে লোহার আংটি ছিল। রাসূল বলেন, লোহার আংটি বিক্রি করে যতটুকু টাকা হয় এইটা দিয়ে মোহর আদায় করে বিয়ে করে নাও। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলছেন, বিয়ে করবা, বিয়ে করার মধ্যে মোহর নাই? ইয়া রাসূলুল্লাহ, মোহর নাই। সূরা জানো নাকি? সূরা ইখলাস জানো নাকি? ইয়া রাসূলুল্লাহ, জি আমি জানি। সূরা ইখলাস তুমি মোহর হিসেবে তোমার বিবির জন্য সাব্যস্ত করা হলো। বিবিকে বিয়ে করে নিয়ে গিয়ে তুমি সূরা ফাতিহা, সূরা ইখলাসটা শিখিয়ে দেবা, মোহর আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট জামাই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন প্রস্তাব করলেন, আলী আমি তোমার সঙ্গে আমার কলিজার টুকরা মেয়ের বিয়ে দিতে চাই, ফাতেমার বিয়ে দিতে চাই। আলী তোমার কাছে কি মোহর বাবদ কত টাকা তোমার কাছে আছে রে আলী? হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ঘরের মধ্যে তেমন কোনো কিছু নাই যেই টাকাটা আমি আপনার মেয়ের মোহর হিসেবে আদায় করবো গো নবীজি। ওগো নবীজি, আমার কাছে মোহর হিসেবে কোনো কিছুই নাই। তবে হ্যাঁ, আমার হাতের মধ্যে একটা কামান রয়েছে, যুদ্ধর কামান রয়েছে, বর্ম রয়েছে গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী রে, বাজারের মধ্যে যাও, এই বর্মটা কামানটাকে বিক্রি করে কামানের টাকাটাকে মোহর বাবদ নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করবেন খুশি হয়ে বাজারের মধ্যে। পরের দিন সকালের মধ্যে গেলেন, জিহাদের ময়দানের কামানটাকে বিক্রি করবেন, বর্মটাকে বিক্রি করার জন্য বাজারের মধ্যে লাইনের মধ্যে দাঁড়ায় গেছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও গিয়েছেন বাজারের মধ্যে জিনিস ক্রয় করার জন্য, খরিদ করার জন্য। বাজারের মধ্যে গিয়ে দেখতেছেন বীর একজন দাঁড়িয়ে আছেন, হযরত আলী। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আলী বাজারের মধ্যে শুকনা ময়দানের মধ্যে দাঁড়িয়ে আছো কেন রে আলী? হাতের মধ্যে শুধু বর্মটা কামানটা দেখা যায় রে আলী। আলী তুমি কেন এইখানে দাঁড়িয়ে আছো বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে দিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ওসমান রে, আমার বিয়ে ঠিক হয়েছে, আমার নবী আমার বিয়ে দেবে, যার কারণে আমি এই ময়দানের মধ্যে দাঁড়ায় আছি। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আলী কোথায় বিয়ে ঠিক হলো? কাকে তুই বিয়ে করতেছিস? এটা আনন্দের কথা, খুশির কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওসমান, আমি বিয়ে করতেছি আপনার শালিকাকে, আপনার শালিকে আমি বিয়ে করতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা, তিনাকে বিয়ে করার জন্য রাসূল আমাকে প্রস্তাব করেছেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, আনন্দ হয়ে গেলেন। আরে আলী, তাই নাকি? তোমার সঙ্গে আমার শালীর বিয়ে ঠিক হয়েছে? হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ ওসমান, তোমার শালীর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। আলী রে, এই ময়দানের মধ্যে কেন দাঁড়িয়ে আছো? কেন তুমি এই সকালের মধ্যে বাজারের মধ্যে দাঁড়ায় আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওসমান, আমি এইখানে এই জন্য দাঁড়ায় আছি, নবীজি বলছেন আমার কলিজার টুকরা মেয়েকে যদি বিয়ে করতে চাও, মোহর কি আছে? মোহর কি আছে তোমার কাছে? তো আমার কাছে, আমার ঘরের মধ্যে তো কোনো কিছু নাই। আমার ঘরের মধ্যে শুধু এই কামানটা, যুদ্ধের বর্মটা ব্যতীত আর কোনো কিছু নাই রে ওসমান। তো নবীজি বলেছেন, ও আলী, বাজারের মধ্যে গিয়ে এই কামানটাকে বিক্রি করে টাকাটাকে নিয়ে আসো। এই টাকাটা তোমার মোহর বাবদ আদায় করে আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে তোমার হাতের মধ্যে তুলে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই, খারাপ লাগতেছে? খারাপ লাগলে বলেন, বাদ দিয়ে দেই। খারাপ লাগতেছে কি? থাকবেন তো ইনশাআল্লাহ? ভেজাল করিয়েন না, মুরব্বীরা ভেজাল করিয়েন না। মুরব্বীদেরকে আবার যুবক হতে হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? আবার একটা জিহাদ করতে হবে তো, আবার আর একটা জিহাদ করে বাংলা জমিনের মধ্যে কোরআন নিয়ে আসতে হবে, জোরে বলেন কথা ঠিক কিনা?
কোনো বুড়া মানুষ জান্নাতেও যাবে না, কোনো বুড়া মানুষ এই জিহাদের মধ্যেও যাবে না। সকলেই সকলের স্থান থেকে আমরা যুবক হয়ে ময়দানে যাবো ইনশাআল্লাহ। দোয়া পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? ওয়াজ করবো কি? এখনো পর্যন্ত আমি আমার আয়াতের মধ্যে ঢুকি নাই। ঢুকবো থাকবেন তো ইনশাআল্লাহ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ঘটনা খুলে বললেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে বললেন, আলী তুমি তোমার কামানটাকে কয় টাকার বিনিময়ে বিক্রি করবারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানকে ডাক দিয়ে বলেন, ওসমান আমি এই বর্মটাকে কামানটাকে কয় টাকা বিক্রি করবো এটা বড় কথা নয়, তুমি নিবা নাকি সেই কথা বলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার থলির থেকে টাকা বাহির করে, দিরহাম টাকা বাহির করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে টাকাটা দিয়ে দিলেন, আলী যাও বিয়ের মধ্যে চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যাচ্ছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, আলী কই যাও, একটু দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আলী রে তুমি যেহেতু আমার ভাইরা হতে যাচ্ছ, তোমার এই কামানটা আমার হাতের মধ্যে মানায় না, শোভা পায় না। যাও তুমি তোমার কামানটাকে ফিরিয়ে নাও, এই বর্মটাকে ফিরিয়ে নাও। আমি তোমার প্রথম ভাইরা হিসেবে তোমাকে এইটা আমি গিফট করে দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা এক হাতে, কামান আর এক হাতে, হাতের মধ্যে কামান নিয়ে, যুদ্ধের কামান নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে ছুটছেন। আল্লাহর নবীর কাছের মধ্যে গিয়ে সালাম দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি বিয়ে করার জন্য আপনার সামনে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী রে তুমি কি মোহরের টাকা নিয়ে আসো না রে আলী? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি হ্যাঁ টাকা নিয়ে এসেছি। টাকা যদি নিয়ে আসছো, হাতের মধ্যে কামান বিক্রি করে টাকা নিয়ে আসার কথা ছিল। যুদ্ধের বর্ম তো এখন তোমার হাতের মধ্যে দেখতেছি, তাহলে টাকা পাইলে কেমনে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, নবীজি যুদ্ধের ময়দানের এই কামান বিক্রি করার জন্য সকাল বেলায় বাজারের মধ্যে গিয়েছি গো নবীজি। ওগো নবীজি যুদ্ধের ময়দানের এই কামান বিক্রি করার জন্য যখন আমি বাজারের মধ্যে গিয়েছি, আমার প্রথম খরিদ্দার কাস্টমার যিনি ছিলেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আপনার বড় জামাই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওগো নবীজি তিনি আমাকে জিজ্ঞেস করলেন, ঘটনা বলে দিলাম। তিনি আমার কাছ থেকে যুদ্ধের এই কামানটাকে কুরাই করলেন, কুরাই করে টাকা দিলেন। আমি আসতে ধরলাম, আমাকে হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী রে আর কোনো কাস্টমার পাইলা না তুমি? আর কোনো কাস্টমারও পাইলা না? একটা মেয়েকে দিয়েছিলেন ওসমানের ঘরের মধ্যে, মেয়েটা চলে গেছে দুনিয়ার থেকে। আবার আর একটা মেয়েকে আমি আমার ওসমানের হাতের মধ্যে তুলে দিয়েছিলাম। আলী যদি আমার এই মেয়েটাও দুনিয়ার থেকে চলে যেত, আমি ওসমানের প্রতি এরকম খুশি তৃতীয় মেয়েটাকেও আমি ওসমানের হাতের মধ্যে তুলে দিতাম। বিয়ের খবরটা আমি দেওয়ার আগে আলী তুমি নিজেই আমার ওসমান আমার জামাইকে দিয়ে দিলা। সুবহানাল্লাহ বলবেন না? যুবক ভাইরা আমার, বিয়ে সংগঠিত হয়ে গেল। লম্বা ঘটনা। বিয়ে যখন হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশের মধ্যে বসালেন। বসে ডাক দিচ্ছেন, ফাতেমা রে তুমি কি জানো তোমার কার সঙ্গে আমি বিয়ে দিয়েছি? আমি এমন একজন জামাইকে বেছে নিয়েছি রে ফাতেমা, যার ঘরের মধ্যে কোনো টাকা পয়সা নাই, যার ঘরের মধ্যে কোনো বাড়ি নাই কিংবা বিল্ডিং নাই রে ফাতেমা, যিনি একজন জীর্ণ শীর্ণ সাহাবী। তবে হ্যাঁ, আমার এই সাহাবীর মধ্যে এই গুণটা রয়েছে, আনা মাদিনাতুল ইলমি লা ওয়াদিয়া বাদুহা। আমার এই সাহাবী হচ্ছে এরকম, আমার ইলম যত কিছু রয়েছে, আমার বক্ষের মধ্যে যত ইলম আল্লাহ তাআলা পাঠা দিয়েছেন, সমস্ত ইলমগুলো আমার এই আলীর কলব থেকে দুনিয়ার মধ্যে ছড়ায়া যায়। ও ফাতেমা, আলীর সঙ্গে বিয়ে দিয়ে দিলাম, নসিহত তোমাকে একটা করি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসাইছেন, আলীকে বসাইছেন। বসা বলতেছেন, ফাতেমা রে
যতদিন পর্যন্ত আলীর ঘরের মধ্যে থাকবা, মৃত্যু পর্যন্ত আলীর ঘরের মধ্যে থাকবা, একটা নসিহা মাথার মধ্যে রাখবা, কোশ্চিন কালেও যাতে করে আলীর পক্ষ থেকে আমার কাছে কোনো নালিশ না আসে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম বাবা ঘরে ঘরে হওয়ার দরকার আছে কি নাই? এ কথা বলেন না কেন, আছে কি নাই? বিয়ে দিয়ে নসিহত করতেছেন, মা আলীর হাতে তুলে দিলাম, বড় লোক জামাই না, বিল্ডিং নাই, টাকা পয়সা নাই, তবে ইলম রয়েছে, সাহস রয়েছে, নসিহত একটাই, কোশ্চিন কালেও যাতে করে আলী কখনো তোমার নামে অভিযোগ না দেয়। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে হয়ে গেলেন, বিবিকে নিয়ে চলে গেলেন। মোটামুটি বেশ কিছুদিন সংসার হয়ে যাওয়ার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করার জন্য বাসার মধ্যে আসলেন। বাসার মধ্যে এসে নামাজের সময় হয়ে গিয়েছে। মা ফাতেমা তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন, ইতিপূর্বে এখন আর দাঁড়িয়ে নামাজ পড়তেছেন না, বসে বসে নামাজ পড়তেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করে, ফাতেমা রে, বাসার মধ্যে যখন ছিলা দাঁড়ায় নামাজ পড়ছিলা, কি হলো? কোন অসুস্থতা তোমার ধরলো? কোন রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেল যার কারণে তুমি আর এখন দাঁড়িয়ে নামাজ পড়তেছো না, বসে বসে নামাজ পড়তেছো? ফাতেমা রে, কি সমস্যা একটু আমাকে বলে দাও। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ দিয়ে পানি মোবারক ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, আম্মাজান, কোন রোগে আমাকে আক্রান্ত করে নাই, আমি খানা পিনার কারণে অসুস্থ হয়েছি এমনটাও নয়, আমি শুধুমাত্র বসে বসে এই কারণে নামাজ আদায় করতেছি। বিয়ের সময় আপনি নসিহত করেছিলেন আলী যাতে করে একটি অভিযোগ আপনার সামনে না করে। আব্বা যারা, আমি আমার স্বামীর নামে কোনো অভিযোগ করতেছি না, তবে আমার স্বামী গরিব হওয়ার কারণে, আল্লাহর দিন জিন্দা করার কারণে, দিনের কাজ করার কারণে ঘরের মধ্যে সঠিক টাইমে খানা আসে না, সে বিষয়ে আপনাকে বলবো না। আমার পরনের মধ্যে যেই জামাটা রয়েছে, এই জামাটার বয়স হওয়ার কারণে নষ্ট হয়ে গিয়েছে গো আব্বাজান। এই নষ্ট কাপড় যদি আপনি দেখেন, হয়তো আপনার মনের মধ্যে কষ্ট লাগবে। আমি আমার স্বামীর নামে অভিযোগ দিতে চাই না, কোনো নালিশ করতে চাই না, আপনি তেনাকে হ্যাঁ প্রতিপন্ন করবেন এই কথাও বোঝাতে চাই না। আমি আমার স্বামীর প্রতি খুশি থেকে আপনাকে বুঝতে না দিয়ে আমি দাঁড়িয়ে নামাজ পড়ার বদৌলতে বসে বসে নামাজ পড়তেছি। সুবহানাল্লাহ। বাসায় যা বলিয়েন আপনারা। যুবক ভাইয়েরা আমার, এরকম মেয়ের দরকার আছে কি নাই? এ কথা বলেন না কেন? এরকম মেয়ের দরকার আছে কি নাই? এরকম বাবার দরকার আছে কি নাই? এরকম মেয়ে যদি আপনারা চান, তাহলে আপনার মেয়েকে তালিমুল কোরআন এই মাদ্রাসার মধ্যে হাফেজা বানাতে হবে। মেয়েকে ইউনিভার্সিটির মধ্যে পড়ালে এরকম মেয়ে পাওয়া যাবে না। এই মেয়েকে পেতে হলে আপনাকে মেয়েটাকে হাফেজে কোরআন আলেমা বানাতে হবে, তাহলেই আপনার মেয়ে এই দিনদারিত্বের মধ্যে এসে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই দিনদারিত্ব নিয়ে আসতে হলে আপনাকে বাংলার জমিনের মধ্যে চ্যাটার্জি মুখার্জি হিন্দুত্ববাদের আইন থাকলে এই দিন আসবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই দিন নিয়ে আসতে হলে কোরআনের আইনের বিকল্প, কোরআন ব্যতীত ঘরে ঘরে আলেম হওয়া সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই দিন যদি নিয়ে আসতে চান, এরকম আলেমা হাফেজ যদি বানাতে চান, তাহলে আপনাকে অবশ্যই বাংলার জমিনের মধ্যে শাসন ব্যবস্থাকে 100% পরিবর্তন করার বিকল্প, অন্যথায় দেশের মধ্যে আলেমা হাফেজা হবে না, হবে না, হবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমার এই সোনার বাংলাদেশ, আমার এই সোনার বাংলাদেশ স্বাধীন করার জন্য হাজারো মাকে নিজের যৌবন কালটাকে বিসর্জন দিতে হয়েছে। আমার এই সোনার বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য হাজারো উলামায়ে কেরামকে জীবন দিতে হয়েছে। আমার এই সোনার বাংলাদেশটাকে এ পর্যন্ত নিয়ে আসার জন্য দাড়িওয়ালা টুপিওয়ালা যুব সমাজগুলোকে নির্যাতন হতে হয়েছিল। আমার এই সোনার বাংলাদেশের মধ্যে যে পরিবর্তন এখন দেখা যাচ্ছে, এই পরিবর্তনের সময় এই সুযোগে সমস্ত বাংলার মুসলমানগুলো এক হয়ে কোরআনকে প্রতিষ্ঠা করার যদি চেষ্টা না করা হয়, আবারও বাংলার জমিনের মধ্যে হিন্দুত্ববাদী আইন, পশ্চিমাদের দালালদের আইন আসবে। আমরা মুসলমানরা বেঁচে থাকতে সেই আইন আমাদের বাংলার জমিনের মধ্যে
দেব না জোরে বলেন কথা ঠিক কিনা? উলামা আলে দেওবন্দের সন্তানেরা লেখাপড়া চাকরির জন্য করে না। উলামা আলে দেওবন্দের সন্তানেরা লেখাপড়া চাকরির জন্য করে না। হাটহাজারীর সন্তানেরা চাকরির জন্য কোনো কাজ করে না। রংপুর জুম্মা পাড়ার সন্তানেরা চাকরির জন্য কোনো কাজ করে না। নানুপুরের ছাত্ররা চাকরির জন্য কোনো কাজ করে না। বালিধারার ছাত্ররা চাকরির জন্য কোনো কাজ করে না। তাঁতিপাড়া রংপুরের ছাত্ররা চাকরির জন্য কোনো কাজ করে না। দারুত তাসকিয়া মাদ্রাসার ছাত্ররা চাকরির জন্য কোনো কাজ করে না। তাদের মনের মধ্যে একটা চিন্তা, একটা চেতনা, যেখানেই জুলুম দেখবে, যেখানেই অন্যায় দেখবে, যেখানেই জুলুমবাজ বাটপার দেখবে, অন্যায়ের বিপক্ষে, জুলুমের বিপক্ষে, বাতিলের বিপক্ষে, মুনাফিকের বিপক্ষে লড়াই করার জন্য, দিনকে কায়েম করার জন্য লেখাপড়া করে চলে বলেন কথা ঠিক কিনা? এই দেশকে পরিবর্তন করতে হলে দেশের যিনি প্রধানমন্ত্রী হবে এই মন্ত্রীকে পরিবর্তন করতে হবে, জোরে বলেন কথা ঠিক কিনা? আর এই মন্ত্রীকে পরিবর্তন করতে হলে মহিলা মন্ত্রী সেকেন্ড টাইম বাংলার জমিনের মধ্যে আসতে দেয়া যাবে না, যাবে না, যাবে না, জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে আমরা শাসক দেব কি রকম? আমাদের শাসক কে হবে? আমাদের শাসক কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে হিমসের গভর্নর সাইদ বিন আমিরকে বানাইছিলেন। সুবহানাল্লাহ বলেন। সাইদ বিন আমিরকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর বানায়া দিলেন। সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, সাইদ, হিমসের লোকগুলো হচ্ছে এরকম নরম, তারা খুবই ভালো মানুষ, খুবই নরম প্রকৃতির মানুষ, তাদের সঙ্গে আমানতদারি খেয়ানত করবা না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা, তারা যা চায় কোরআন এবং হাদিস মোতাবেক হলে সেটাকে তুমি তাদের হাতে দিয়ে দিবা। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানা দিলেন। 6 মাস এখনো পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করে নাই। বিচার আসছে 4টা বিচার। চিল্লায়া বলেন কয়টা বিচার? 4টি নালিশ চলে যাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে। হিমসের মানুষগুলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক পাঠাইলেন, কেমন আমির আপনি আমাদের কাছে পাঠাইলেন, কেমন গভর্নর আপনি আমাদের কাছে পাঠাইলেন, যে গভর্নরের রোগ তো একটা নয়, দুইটা নয়, 4টা দোষ তার মধ্যে সব সময় দেখা যায়। এই 4টি দোষ থাকা অবস্থায় আমরা তার শাসন ব্যবস্থা কেমনে মেনে নেই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেলেন। সাইদ বিন আমির এমন একজন আল্লাহওয়ালা ন্যায়পরায়ণ বাদশা ছিলেন, এমন একজন সাহাবী ছিলেন, তার মাধ্যমে তার নামে বিচার আসবে এটা কল্পনার বাহিরে ছিলেন। 1 নাম্বার বিচার তারা উপস্থাপন করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে বলো দেখি সাইদ বিন আমরের অভিযোগগুলো কি? 1 নাম্বার অভিযোগ তারা দায়ের করলেন, ওগো খলিফাতুল মুমিনিন, আপনি যে আমিরকে আমাদের কাছে পাঠাইয়াছেন, তিনি প্রতিদিন শুধুমাত্র নয়, অফিসের মধ্যে প্রতিদিন আসতে 1-2 ঘন্টা লেট করে, সময় মতো অফিসের মধ্যে আসে না, সময় মতো অফিসের মধ্যে আসে না। 1 নম্বর অভিযোগ করলেন, সময় মতো অফিসের মধ্যে আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ঠিক আছে বুঝলাম 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ সাইদ বিন আমিরের কি সেটা বলো দেখি, একটু আমি শুনি। হিমসের লোকগুলো বললেন, আমিরুল মুমিনিন 2 নম্বর রোগ হলো তিনি সপ্তাহে 1 দিন করে অফিসে একবারেই আসে না, সপ্তাহে 1 দিন করে অফিসের মধ্যে তিনি একবারেই আসে না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, 3 নম্বর রোগটা কি বলো দেখি। 3 নম্বর রোগ বললেন, আমিরুল মুমিনিন, আপনি যেই গভর্নরকে আমাদের কাছে পাঠিয়েছেন, তিনি যখন খেলাফতের দায়িত্ব পালন করে বাসার মধ্যে আসে, বাসার মধ্যে এসে এমন ভাবে দরজা লাগা দেয়, 1000 বার ডাক দিলে আর দরজা খোলে না।
আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ঠিক আছে 4 নম্বর দোষটা কি, 4 নম্বর রোগটা কি বলো দেখে আমি শুনি। রোগের কথা বললেন, অফিসের মধ্যে প্রায় প্রতিদিনই দেখা যায় বেহুশ হয়ে ঘন্টার পর ঘন্টা পরে থাকে, খেলাফতের দায়িত্ব বেহুশ হওয়ার কারণে আদায় করতে পারে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টি দলিলেই দেখলেন মারাত্মক মানের রোগ। এই 4টি রোগের কারণে তো খেলাফতের দায়িত্ব সুন্দরভাবে পালন হবে না। হিমসের লোকগুলো সাদা সিধা মানুষ ছিলেন, চিঠি পাতা দিলেন সাঈদের কাছে, সাঈদ তুমি চলে আসো। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। সাঈদ রে, তোমাকে ভালো মনে করে হিমসের গভর্নর বানায়া দিলাম, হিমসের গভর্নর বানিয়ে দিলাম, কিন্তু হিমসের লোকগুলো তো তোমার নামে 1টি নয় 2টি নয় 3টি নয় 4টি অভিযোগ দায়ের করেছে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ না করে রাগান্বিত হলেন না, মন ক্ষুণ্ণ করলেন না। কি একটা ইত্তেবা ছিল, সামিনা ওয়া আতানা, বলতেছে তো শুনতেছে, বলতেছে তো শুনতেছে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, অভিযোগগুলো কি একটু আমাকে অবগত করেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, সাঈদ রে, তুমি নাকি প্রতিদিন অফিসের মধ্যে 1-2 ঘন্টা লেট করে করে অফিসের মধ্যে যাও। সাঈদ, এরকম করে যদি অফিসের মধ্যে যাও, তুমি তো খেলাফতের দায়িত্ব, তুমি তো গভর্নরের দায়িত্ব ঠিক মতো আদায় করতে পারবে না রে সাঈদ। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার অভিযোগ ঠিক আছে, আমি একটু কথা বলবো, আপনি শোনেন। সামিনা ওয়া আতানা। আমিরুল মুমিনিন অভিযোগের কথা বললেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মন ক্ষুণ্ণ না করে শুনে নিলেন। এবার সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমিরুল মুমিনিন শুনতেছেন, সুবহানাল্লাহ বলেন। খলিফা রাগ করলেন না, ওমর ইবনুল খাত্তাব প্রধানমন্ত্রী রাগ করতেছেন না, অভিযোগ শুনতেছেন, দলিল শুনতেছেন। 1 নম্বর দলিল দিচ্ছেন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন আমার প্রতিদিন লেট হয় এই কারণে অফিসের মধ্যে আসতে। আমার ঘরের মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলো সন্তান দিয়েছেন, আমি আমির হওয়ার কারণে খেলাফতের দায়িত্ব পালন করা সত্ত্বেও, গভর্নর হওয়া সত্ত্বেও আমার ঘরের মধ্যে একটি কোনো কাজের বুয়া নাই। আমিরুল মুমিনিন, কোনো কাজের লোক আমি আমার বাসার মধ্যে রাখি নাই। আমি যখন বাসার মধ্যে চলে যাই, প্রতিদিন সকালে ফজরের নামাজ আদায় করে আমিরুল মুমিনিন। আমার বিবি একাই সমস্ত বাচ্চাগুলোকে মেনটেন করতে পারে না, বাচ্চাগুলোকে শিক্ষা দীক্ষা দিতে পারে না। অনেক বাচ্চা থাকার কারণে বিবি একাই সামাল দিতে পারে না আমিরুল মুমিনিন, যার কারণে আমি নবীজির সুন্নাহ আদায় করার জন্য প্রতিদিন আমার বিবির কাজগুলোর মধ্যে হেল্প করে, সহযোগিতা করে, সমস্ত কাজগুলোকে আঞ্জাম দিয়ে আমি এরপর খেলাফতের দায়িত্ব পালন করার জন্য অফিসের মধ্যে আসি। সুবহানাল্লাহ বলবেন না? গভর্নর ছিলেন, নেতা ছিলেন, এরপর বাসার মধ্যে কোনো কাজের বুয়া নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম দায়িত্ববান এমপির দরকার আছে কি নাই? জোরে বলেন, এরকম এমপির দরকার আছে কি নাই? 2 নম্বর অভিযোগ দায়ের করলেন সাঈদ রে। বুঝলাম তো প্রথম অভিযোগ, আমিরুল মুমিনিন প্রথম অভিযোগের দলিল শুনে মনে মনে ভাবতেছেন, কেন আমি সাঈদকে ডাক দিলাম, লজ্জা পেয়ে গেলেন। সাঈদের মতো একজন আল্লাহওয়ালা লোকে কি হিসাবে আমি এই কথাটা বললাম। এরপরও দ্বিতীয় অভিযোগ দায়ের করলেন, সাঈদ রে, 2 নম্বর অভিযোগ হলো, তুমি সপ্তাহে প্রতিদিন 1 দিন করে, প্রতি সপ্তাহে 1টা করে দিন তুমি দায়িত্ব পালন করার জন্য অফিসের মধ্যে আসো না। সামিনা ওয়া আতানা বলতেছেন তো ধৈর্যের সহিত শুনতেছেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, প্রতি সপ্তাহে আমি 1 দিন করে অফিসের মধ্যে যাই না। এর কারণ হলো, ও আমিরুল মুমিনিন, খেলাফতের দায়িত্ব পালন করি, গভর্নরের দায়িত্ব পালন করি, এতগুলো দায়িত্ব পালন করার সত্ত্বেও এত টাকা পয়সা নাড়াচাড়া করি, মানুষের মধ্যে বিতরণ করি, এরপরও আমার ঘরের মধ্যে আপনি যেই জামাটা দেখতেছেন আমিরুল মুমিনিন, এই একটি জামা ব্যতীত 2টি জামা আমার ঘরের মধ্যে নাই। সপ্তাহে 6 দিন আমি অফিসের মধ্যে আসি, 1 দিন অফিসের মধ্যে
না এসে ওই জামাটাকে আমি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আমিরুল মুমিনিন ওই জামাটা পরিধান করে আমি গরিব দুঃখীর সঙ্গে কাতারবন্দি হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে জুমার সালাত আমি ওই জামাটা দিয়ে আদায় করি। আরে সুবহানাল্লাহ বলবেন না জোরে? একটি মাত্র জামা আমিরুল মুমিনিন, এই জামাটাকে একটা দিন অফিসের মধ্যে না এসে এটা আমি খুলে ধুয়ে দেই, খাসে পরিষ্কার করে নবীজি বলছেন জুমার দিনে পরিষ্কার জামা পরে নামাজের জন্য যাও, এই জামাটাকে পরিষ্কার করে আমি নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে যাই। চিল্লে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আরো লজ্জা পেয়ে গেলেন। এবার ডাক দিয়ে লজ্জা পাওয়া সত্ত্বেও 3 নম্বর অভিযোগ দায়ের করলেন, সাইদ রে দুইটি অভিযোগের কথা বললাম, 3 নম্বর অভিযোগ হলো বাসার মধ্যে গিয়ে দরজা লাগায় দেওয়ার, কেন দরজা খোলো না সাইদ, এই কথার দলিলটা বলো একটু শুনি। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন বাসায় গিয়ে দরজা লাগায় দেয় কারণ হলো সারাদিন অফিসের মধ্যে অফিসের কাজগুলো আদায় করি, অফিসের মধ্যে থেকে নামাজ আদায় করে দায়িত্বগুলো পালন করি, মন দিয়ে আল্লাহকে ডাকার সুযোগটা পাই না, মন দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদতে পারি না আমিরুল মুমিনিন। যার কারণে অফিসের কাজগুলো শেষ করে রাত্রেবেলা যখন বাসায় যাই বাসার মধ্যে দরজাটা লাগায় দেই, একটু খানা পিনা খেয়ে সন্তানগুলোর হক আদায় করে, বিবি বাচ্চার হক আদায় করে, সারা রাত ধরে মানুষের হক আদায় করার পর আল্লাহর হক আদায় করার জন্য সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আমি আমার জাতির লোকের জন্য দোয়ার মধ্যে মশগুল হয়ে যাই। ওগো আমিরুল মুমিনিন দরজা লাগায় দেয় এই জন্য আল্লাহকে মন ভরে ডাকতে পারি না, আল্লাহকে যাতে মন ভরে দেখে আমি আমার জাতির জন্য দোয়া করতে পারি, তার কারণে দরজা লাগায় দিয়া বিবি বাচ্চার হক আদায় করে সিজদার মধ্যে পড়ে আমি আমার জাতির জন্য দোয়া করতে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরকম নেতার দরকার সমাজে আছে কি নাই? চিল্লায় বলেন সমাজে আছে কি নাই? জোরে বলেন সমাজে আছে কি নাই? চলবে নাকি শেষ করব? ঘটনা শেষ করব নাকি বন্ধ করব? চলবে কি ভাই? থাকবেন তো ইনশাআল্লাহ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, সাইদ 3 নম্বর দলিল পেয়ে গেলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে লজ্জা পেয়ে গেলেন, ভীষণ লজ্জা পেয়ে গেলেন, কাকে আমি কোন কথা বলতেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নাম্বার কথাটাও শোনার জন্য বললেন, সাইদ রে এবার 4 নাম্বার কথাটার দলিলটাকে একটু বলে দাও। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সাইদ রে তুমি প্রায় অফিসের মধ্যে এসে বেহুশ হয়ে পড়ে যাও, মানুষগুলো এত ডাকে এরপরও তুমি কথা বলতে পারো না, উঠে দাঁড়াতে পারো না। সাইদ রে এই ঘটনা কেন ঘটে একটু বলো দেখি শুনি। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন এই ঘটনারও একটা কারণ আছে, কারণটা হলো আপনি নিজেও যদি এই ঘটনা আমার মুখ থেকে শোনেন কিংবা আপনি নিজেও যদি এই ঘটনাটা নিজের চোখ দ্বারা দেখতেন, আমিরুল মুমিনিন আমি যেই ঘটনা দেখেছি আপনি যদি নিজের চোখ দ্বারা এই ঘটনা দেখতেন, আমি যেরকম ভাবে বেহুশ হয়ে অফিসের মধ্যে পড়ে থাকি আপনি নিজেও ওই ঘটনার কারণে অফিসের মধ্যে প্রায় বেহুশ হয়ে পড়ে থাকতে। এই ঘটনা শুনতে গেলে শেষ পর্যন্ত থাকতে হবে, থাকবে তো ইনশাআল্লাহ? এই ঘটনার শেষে বলবে। আসুন এর ফাঁকে আর একটা ঘটনায় যাই। 4 নম্বর ঘটনাটা শুনবেন তো ইনশাআল্লাহ? 4 নম্বর দলিলটা শুনবেন তো ইনশাআল্লাহ? না শুনলে কোনো দাবি নেই, জান চলে, সমস্যা নেই। তবে হ্যাঁ এই 3টের মধ্যে যা আছে, এই 4টের মধ্যে এই 3টের বিনিময়ে যা আছে এই 4 নম্বরটার মধ্যে তা আছে। 4 নম্বরটার মধ্যে এত মজা আর এত শিক্ষা নিয়ে বসে আছে, জিন্দিগিতে এরকম ওয়াজ আপনি শোনেন নাই, আমি লিখে দিয়ে যাবো ইনশাআল্লাহ। 4 নম্বর ঘটনা তো শুনবেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন এরকম নেতা, আমি 4 নম্বরটাকে রেখে দিলাম, পরে বলতেছি। এরকম নেতা দেখার দরকার আছে কি নাই? এরকম নেতা পাওয়ার দরকার আছে কি নাই? আরে নেতা তো হবে এরকম যে নেতার জন্য বিচার হয়, অর্থাৎ আমাদের শেখ হাসিনার যদি বিচার করতে চায় কোনো একজন মন্ত্রী, জোরে বলেন ওই মন্ত্রীর চাকরিটা পরের দিন সকালে থাকবে? বুঝি শুনি বলেন থাকবে? ওর কাল্লা থাকবে রংপুরের মধ্যে, পা থাকবে চিটাগাঙ্গের মধ্যে, বাম পাটা থাকবে নীলনদের মধ্যে, পুরো বডিটা থাকবে পুরো ঢাকা শহরের মধ্যে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ করছে কি রে? কার নামে অভিযোগ নিয়ে আসছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অভিযোগ।
অথচ সাহাবায়ে কেরাম গভর্নর ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গভর্নর দরকার আছে, আমিরের দরকার আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি ঘোড়া ক্রয় করেছিলেন, ঘোড়াটাকে ক্রয় করে যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন। ঘোড়া ক্রয় করার জন্য বাজারের মধ্যে চলে গেলেন। বাজারের মধ্যে গিয়ে দেখতেছেন একটা তাজা ঘোড়াটার পা গুলো ঠিক আছে, ঘোড়াটার গায়ের মধ্যেও শক্তি আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটাকে দেখে ক্রয় করলেন। ঘোড়াটা নিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন। ঘোড়াটা নিয়ে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের মধ্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলেন, কিছু দূর যাওয়ার পরে ঘোড়াটা আর চলতে পারে না, হাঁটতেও পারে না, নড়ে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজটা গরম হয়ে গেলেন। কি ঘোড়া, কাকে কোন ঘোড়া দিয়েছে? আমিরুল মুমিনিনকে দুর্বল ঘোড়া দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটাকে নিয়ে আসলেন, যেনার কাছ থেকে ঘোড়াটাকে ক্রয় করেছেন, ঘোড়াটা তুমি ফেরে নাও, ঘোড়া নেব না, টাকা ফেরত দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কাছ থেকে ঘোড়াটাকে ক্রয় করেছিলেন বললেন, টাকা ফেরত দাও, ঘোড়া ফেরত নাও। ঘোড়া তুমি দুর্বল দিয়েছো, ঘোড়া চলতে পারে না। যে ব্যক্তির কাছ থেকে ঘোড়া কিনেছিলেন তিনিও ছিলেন একজন মজবুত কোরআন হাদিস বোঝনেওয়ালা, আল্লাহর নবীর সাহাবী। তো তিনি ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, টাকা ফেরত দেওয়া যাবে না, ঘোড়া আপনার, টাকা আমার। সুবহানাল্লাহ বলেন। প্রধানমন্ত্রীর সামনে একজন জাতি কথা বলতেছে, সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আমি এই কথা বললে জীবন থাকবে? এ কথা বলেন, জীবন থাকবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল দিচ্ছেন, ঘোড়াটা যে তুমি ফেরত দিবে না তার কারণটা কি? সাহাবী দলিল দিচ্ছেন, ঘোড়াটা আমি যখন দিয়েছিলাম তখন কি হাঁটতে পারছিল কি পারে নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, হ্যাঁ হ্যাঁ, ঘোড়া তো হাঁটতেই ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, যখন আমি ঘোড়াটা আপনাকে দিয়েছিলাম ঘোড়াটা সুস্থ ছিল নাকি অসুস্থ ছিল আপনি বলেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ ঘোড়াটা তো সুস্থই ছিল। ওই সাহাবী বলতেছেন, ঘোড়া যদি সুস্থ ছিল, অসুস্থ ছিল না, আমি আপনাকে ঘোড়া দিয়েছি সুস্থ, আপনি আমাকে সুস্থ ঘোড়া দিয়ে আপনার টাকা নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? কয় না না না, তোমার এই দলিল মানি না, টাকা ফেরত দাও। কয় না, টাকা ফেরত দেওয়া যাবে না। কয় টাকা যদি ফেরত না যাও তাহলে চলো আমরা বিচারকের কাছে যাই। সুবহানাল্লাহ বলেন। প্রধানমন্ত্রী বলতেছে, চলো তাহলে রাষ্ট্রের কাছে যাই, বিচারকের কাছে যাই, বিচার তিনিই করবে। কাজী জোরাইসের কাছে, কাজী সুরাইসের কাছে চলে গেলেন। কাজী যখন আমিরুল মুমিনিনকে দেখলেন, চেয়ার থেকে দাঁড়ায় গেলেন, সালাম দিলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনি কেন আমার দরবারের মধ্যে চলে আসছেন? ওগো আমিরুল মুমিনিন বললেই তো আমি সেখানে চলে যেতাম। কাজী সুরাইসের কথার জবাবে ওমর ইবনুল খাত্তাব বলে, আপনার এখানে এসেছে একটা বিচার নিয়ে, বিচারটা আপনি সঠিকভাবে করায় দেন। কাজী সাহেব বলতেছেন, আমিরুল মুমিনিন কোন বিচার আমি করব? আপনি তো মানুষের বিচার করেন, আমি আপনার কি বিচার করব? ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, এই বিচারের সমাধান আমি দিতে পারি নাই, যার কারণে আপনার কাছে আসছি। ঠিক আছে, বিচারটা আপনি বলেন। বিচারের কথা উল্লেখ করা হলো, ঘোড়া নিয়েছে, ঘোড়াটা হাঁটতে পারে না, চলতেও পারে না, টাকা ফেরত চাচ্ছি, টাকা দিচ্ছে না। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, কাজী সুরাইস একটু কথা শোনো, আমি যখন ঘোড়া দিয়েছিলাম ঘোড়া সুস্থ ছিল, অসুস্থ ছিল না, ঘোড়া হাঁটতে পারতেছিল, এখন হাঁটতে পারে না। আমি যেহেতু সুস্থ ঘোড়া দিয়েছি, আমি সুস্থ ঘোড়া নেব, এরপর টাকা ফেরত দেব। কাজী সুরাইস ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন মন খারাপ করবেন না, মনে কোনো কিছু নেবেন না। এতদিন যাবত আপনার পক্ষে রায় গিয়েছে, কোরআন হাদিস ভিত্তিক রায় ছিল, যার কারণে গিয়েছে। আজকের রায়টা আপনার পক্ষে যাবে না। যেই সাহাবীর কাছ থেকে ঘোড়া ক্রয় করেছেন ওই সাহাবীর পক্ষে রায় চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী হতে হবে এরকম। বিচারের মধ্যে হেরে গেল, মুস্কি হেসে হেসে নিজের জায়গায়, নিজের অফিসের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে শুধু কি তাই, শুধু কি তাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার নামে এরকম একটা বিচার এসে গেছে। সংক্ষিপ্ত আকারে বলি, রাত অনেক হয়ে গিয়েছে, আবার 4 নম্বর দলিল বলতে হবে। ভাই আর 10-15 মিনিট কথা বলা যাবে, সময় খুব কম।
আরেকদিন আসলে ইনশাল্লাহ ওই 4 নম্বর হবে ইনশাল্লাহ। 4 নম্বর বলার সুযোগ নাই। আমি যতগুলো আনছি সেই হিসেবে আমার কমপক্ষে 4 ঘন্টা সময় লাগবে। আমি মূলত গরমের বক্তা, আপনাদের লোক নাই, যার কারণে নরমস করতেছি আর কি। আমার নিজেরও খুব কষ্ট হচ্ছে, টান গুণে আমি কম দেই। মানুষদেরকে, ঘুমন্ত মানুষগুলোকে জাগ্রত করাই আমার কাম। এরপরও আপনাদের অবহেলা দেখে আমি বলতেছি, আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? কমিটির লোকেরা যাই বলুক, যদি আপনারা থাকেন তা আমি বলি আলহামদুলিল্লাহ। আমি এখনো পর্যন্ত সত্যি কথা বলতেছি, আল্লাহর কসম, যে আয়াত পশু আয়াতে ঢুকিয়ে নেই আমি। মানে আমি যে ওয়াজ নিয়ে আসছি আপনাদের জন্য, ওই ওয়াজে রাত বাজে 12টা আমি এখনো পর্যন্ত ঢুকিয়ে নেই। আপনারা একবার জোরে বলেন তো, আপনারা থাকবেন নাকি চলে যাবেন? জোরে বলেন, রাত বাজে 12টা, বুঝি বলেন, বুঝি বলেন। আমি এখনো আমার আলোচনায় ঢুকি নাই, আপনারা থাকবেন নাকি চলে যাবেন? জোরে বলেন, আল্লাহর জন্য মন খুলে বলেন, আপনারা থাকবেন নাকি চলে যাবেন? রাত বাজে কিন্তু 12টা, থাকবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! আসলে আমরা তো আর গান বলতেছি না, মোহাম্মদের গান। উনি নাকি পুরো সিয়াসাতটা মুখস্থ করি সংসদের মধ্যে গেছে। কত বড় খারাপ! আমরা এখানে কোরআনের কথা বলতেছি, চিল্লায় বলেন কথা ঠিক কিনা? সারা রাতও যদি চলে যায় আমরা থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীর নাম ছিল আবু তালহা। চিল্লায় বলেন কি নাম? জোরে বলতে হবে, বলেন কি নাম? আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এরকম একজন সাহাবী ছিলেন যেই সাহাবীর ঘরের মধ্যে খাদ্য ছিল না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এরকম মহব্বত করতেন, এরকম ভালোবাসতেন আল্লাহর নবীকে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, কাফেরই রয়ে গিয়েছেন। সকলেই মিলে একটা পরামর্শ করলেন। পরামর্শটা ছিল এরকম, পরামর্শের বিষয়বস্তু ছিল এরকম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনের মধ্যে থাকতে দেয়া যাবে না, তেনাকে কতল করে জমিন থেকে আউট করতে হবে, না হলে দিন দিন কোরআন প্রতিষ্ঠা হতেই থাকবে। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 3000 সৈনিককে নিয়ে মক্কা থেকে গমন করে মদিনার মধ্যে এসে গেলেন। আল্লাহর নবীকে কতল করবেন, আল্লাহর নবীকে মেরে ফেলবেন। আল্লাহর নবীকে কতল করার জন্য 3000 সৈনিককে নিয়ে যখন উহুদের প্রান্তরের মধ্যে চলে আসলেন, আল্লাহর নবী 3000 কাফেরের বিরুদ্ধে 800 সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেলেন। যুদ্ধটা শুরু হয়েছে এরকম একটা সময়, আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগে। রাত শুধুমাত্র শুরু হবে এরকম একটা ভাব। আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের আগ মুহূর্তে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে 3000 কাফের আক্রমণ করলেন মুসলমানদের উপর, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। আল্লাহর নবীকে সমস্ত কাফেরগুলো ঘিরে নিলেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী ছিলেন, দূর থেকে দেখলেন আল্লাহর নবীকে কাফেরগুলো ঘিরে নিয়েছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, এ কাফেররা, তোরা কি বেকুব নাকি? তোদের মনের মধ্যে কি সাহস নাই? জোরে জোরে বড় গলায় কাফেরগুলোকে তিনার দিকে আকৃষ্ট করতে চাইলেন, নবীজিকে যেন ছেড়ে দেয়। বড় বড় কথা বলা শুরু করে দিলেন, কাফেররা, সাহস যদি থাকে আমি আবু তালহার সঙ্গে মোকাবেলা করো, আমার সঙ্গে মোকাবেলা করে যদি পাশ হতে পারো, নবীজিকে কতল করো। তোমাদের যদি সাহস থাকে, বুকের মধ্যে দম থাকে, শক্তি থাকে, তাহলে আমি আবু তালহাকে কতল করার জন্য তোমরা চলে আসো। কাফেরগুলো মনে মনে ভাবতেছিলেন আল্লাহর নবীকে কতল করবেন নাকি আবু তালহাকে কতল করবেন, এরকম একটা ভাব, এরকম একটা ভঙ্গির মাঝ দিয়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আল্লাহর নবীর সামনের মধ্যে দাঁড়ায় গেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এরকম বুক পাতা দাঁড়ায় গেছেন। নবীজিকে ডাক দিয়ে বলছেন, ওগো নবীজি, আপনি আপনার কাল্লাটাকে উঁচু করবেন না, একটু নিচু করে দেন। আমি বেঁচে থাকতে আপনার গায়ের মধ্যে যেন একটা ফুলের আসর পর্যন্ত না লাগে নবীজি। ওগো নবীজি, আমি আবু তালহা বেঁচে থাকা অবস্থায় একটা তীর যাতে করে আপনার গায়ের মধ্যে না লাগে, আমি আবু তালহা আপনার সামনে শহীদ হয়ে যাব, এরপর আপনাকে তীর লাগতে দেব। কাফেরগুলো তীর মারতেছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে। যেদিকেই তীর মারে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক পাতায় দেয়, হাত দিয়ে তীরগুলোকে আটকাতে থাকতেন, তীরগুলোকে আটকাতে থাকতেন। তীরগুলো আসে আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে ঢুকে যায়। এরকমই একটা দুটো তীর নয়, ওই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছিলেন। বিজয় হয়ে যাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু তালহা রে, তোমার গায়ের মধ্যে ওই যুদ্ধের মধ্যে কতগুলো তীর লেগেছিল এসে দেখি একটু দেখে নাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটাকে যখন একটু খুলে ফেললেন, পোশাকগুলোকে খেলে ফেললেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে গায়ের মধ্যে একটা নয়, দুইটা নয়, 10টি নয়, 20টি তীর নয়, হাদিসের মধ্যে আছে 70টা তীর তিনি বুক দ্বারা আল্লাহর নবীর সামনের মধ্যে আটকা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে এরকম মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবীকে তিনি বিখ্যাত একজন সাহাবী ছিলেন, অনেক বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আল্লাহর নবীর কাছে একটি আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। যুদ্ধের ময়দানে গিয়েছেন, জান দিয়েছেন, আয়াত নাযিল করছে, মাল দিয়ে নবীজিকে ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন, জান দিয়ে নবীজিকে ভালোবাসলাম, আল্লাহ এবার মাল দিয়ে আমার ভালোবাসাটাকে দেখতে চাচ্ছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে মসজিদ নববীর সামনে সব থেকে যেটা বড় খেজুর বাগান ছিল, চোখের দৃষ্টি যতদূর খেজুর বাগান ততদূর পর্যন্ত ছিল, এত বড় খেজুরের বাগান ছিল। আল্লাহ আবার বলতেছেন, হে আবু তালহা, হে সাহাবায়ে কেরাম, তোমরা সবচেয়ে যেই মালটাকে বেশি ভালোবাসো ওই মালটাকে ইসলামের জন্য দান করে দাও, হাদিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ছিলেন, এই আয়াতের কথা শুনেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে না থেকে দৌড় দিয়েছেন মসজিদ নববীর মধ্যে। ওগো নবীজি, আপনার জন্য একটা সুখের সংবাদ নিয়ে এসেছি গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু তালহা, কি আবার আনন্দের সংবাদ নিয়ে এসেছো? ওগো নবীজি, একটু আগে আপনার কাছে যে আয়াতে কারিমা নাযিল হয়েছে, তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলোকে আল্লাহর কাছে দান করে দাও। আবার আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলতেছেন, বান্দা, আমি আমার জান্নাতটাকে বিক্রি করলাম জানের কারণে এবং মালের কারণে। ওগো নবীজি, আল্লাহ তো জান্নাতটাকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন জানের বিনিময়ে, মালের বিনিময়ে। যুদ্ধের ময়দানে জান দিয়ে পরীক্ষা দিয়েছি, এবার মাল দিয়ে জান্নাতটাকে ক্রয় করে ফেলবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার আনন্দের সংবাদ দিচ্ছেন, নবীজি, আপনার মসজিদের নববীর সামনে যেই আপনি খেজুরের বাগানটা দেখতেছেন, আমার এই ছোট্ট বাগানটাকে, যেই বাগানটার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ পড়ে ওই বাগানের মধ্যে গিয়ে রেস্ট নিতেন। ওই বাগানের মধ্যে একটি কূপ পর্যন্ত আছে, পানি খাওয়ার কূপ। ওই পানি খাওয়ার কূপের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় পানি তুলে পান করতেন, পানি খাইতেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি যে আমার খেজুরের বাগানের মধ্যে গিয়ে আরাম করেন, একটু হাঁটা চলাফেরা করেন নবীজি, ওই কূপ থেকে পানি তুলে তুলে আপনি পান করেন নবীজি। আমি আমার এই প্রিয় খেজুর বাগানটাকে আমি আল্লাহর জন্য আপনাকে হাদিয়া দিতে চাই। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল দিয়ে পরীক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম বিচার দিলেন, অভিযোগ দিলেন নবীজিকে, ওগো নবীজি, আপনি যে আবু তালহাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন নবীজি, আবু তালহা তো ফজরের সালাত পরে 1 সেকেন্ডের জন্য মসজিদের মধ্যে থাকে না, বাসার মধ্যে দৌড় দেয়।
ও নবীজি সমস্ত সাহাবায়ে কেরাম বসে বসে আপনার কোরআনের ব্যাখ্যা শুনে, দাওয়াত শুনে। আবু তালহা তো বাসার মধ্যে চলে যায়, নামাজের সালাম শেষ দৌড় বাসার মধ্যে। ওগো নবীজি আপনি আবু তালহার এই বিচারটা করেন কেন? তিনি বাসার মধ্যে দৌড় দেয়। ফজরের সালাত শেষ হয়ে গেল, সংক্ষিপ্ত আকারে বলতেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু তালহা কোথায় যাও, দাঁড়াও একটু। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা দাঁড়ায় গেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আবু তালহা দৌড় দাও কোথায়? ফজরের সালাতের পরে বাসার মধ্যে যাও, বসো না কেন, কারণটা কি? আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবীজি যতটুকু মাল ছিল ইসলামের জন্য দান করে দিয়েছি গো নবীজি। ওগো নবীজি আমার গায়ের মধ্যে আপনি যেই জামাটা দেখতেছেন, এই জামা ব্যতীত, এই পোশাক ব্যতীত আমার বিবির কাছেও আর কোনো পোশাক নাই। আমার কাছে যেই পোশাকটা রয়েছে, এই পোশাকটাই আমার বিবি উপরে, আমি উপরি। ওগো নবীজি জোহরের নামাজের পরে নামাজের ওয়াক্ত থাকে, লেট করে বাসার মধ্যে যাই। আসরের নামাজের পরে নামাজের ওয়াক্ত থাকে, সময় থাকে, লেট করে বাসার মধ্যে যাই। মাগরিবের নামাজের পরে নামাজ পড়ে সময় থেকে লেট করে বাসার মধ্যে যাই। ঈশার নামাজ পড়ে, ঈশার নামাজের সময় থাকে, নামাজ পড়ে লেট করে বাসার মধ্যে যাই। ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজের ওয়াক্তটা বেশি সময় থাকে না। আমি এবার বাসার মধ্যে না গেলে আমার বিবি ফজরের সালাত আদায় করতে পারবে না নবীজি। যার কারণে সালাম শেষ করে বাসার মধ্যে দৌড় দেই। দৌড় দিয়ে আমি কাপড়টাকে খোলে, পোশাকটাকে খোলে আমার বিবিকে হাদিয়া দিয়ে আমি আবার গুহার মধ্যে ঢুকে যাই। ওগো নবীজি আমি যখন আমার পোশাকটাকে আমার বিবিকে দিয়ে গুহার মধ্যে ঢুকে যাই, আমার বিবি ওই পোশাকটাকে পরিধান করে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ফজরের সালাতের সিজদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো নবীজি এই কারণে শুধুমাত্র আমি বাসার মধ্যে দৌড় দেই, অন্যথায় বাসার মধ্যে দৌড়ে দিতাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু তালহা রে, দুনিয়ার মধ্যে একটি পোশাক শুধুমাত্র বিবি এবং তুমি পরিধান করো। আমি দোয়া করে দিলাম, আমি মুহাম্মদ জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের উৎকৃষ্ট মানের পোশাক তোমাকে এবং তোমার বিবিকে পরায়া দেবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র তাই নয়, হাদিসের মধ্যে আসছে বাসার মধ্যে কোনো খাদ্য নাই, 3 মাস যাবত বাসার মধ্যে কোনো খাদ্য নাই, আগুন জ্বলে না। বিবি ক্লান্ত, সিজদা দেবেন, গায়ের মধ্যে কোনো শক্তি নাই। স্বামীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী মন খারাপ করিয়েন না, একটু এদিকে আসেন। স্বামীকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, পেরায় পেরায় কিছু টাকা আপনার কাছ থেকে নিতাম, টাকাগুলো নিয়ে আমি একটু 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 করে জমাইতাম। আজকে মন চাচ্ছে আপনি সহ একটু ভালো খানা খাবো, ভালো খানা পিনা খাবো। এই টাকাগুলো আপনি বাজারের মধ্যে নিয়ে যান, বাজারের মধ্যে নিয়ে গিয়ে একটু খরচ করে নিয়ে আসেন, পাক করে আজকে তুমি এবং আমি খাবো। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে যাবেন, যোহরের সালাতের আল্লাহু আকবার শব্দের ধ্বনি বেশি আসতেছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন দেখি, বাজার আগে নাকি নামাজ আগে? জোরে বলেন, বাজার আগে নাকি নামাজ আগে? আমরা কি করি, বাজার আগে করি নাকি নামাজ আগে পড়ি? নামাজ পড়ার দরকার আছে কি নাই? এই নামাজ যদি বাংলার জমিনের মধ্যে কায়েম করতে চান, কোরআনের আইনের বিকল্প অন্য কোনো আইন দ্বারা নামাজ কায়েম হবে না। কোরআনের আইন। আল্লাহর নবীর সাহাবী যোহরের নামাজ আদায় করার জন্য মসজিদ নববীর মধ্যে ঢুকে গিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম ফিরে দাঁড়ায় গেছেন, কোরআনের ব্যাখ্যা করতেছেন। হযরত আবু তালহা কোরআনের ব্যাখ্যা শুনতে শুনতে আসরের সালাতের মসজিদের আজান হয়ে যাচ্ছে। আসরের সালাত পড়ার জন্য ওখানে রয়েছেন, গিয়েছেন খরচ করার জন্য। আসরের সালাত পরে আল্লাহর নবী আর বন্টন করতেছেন দাওয়াতে তাবলীগের কাজ, কে কে কোথায় দাওয়াত দেবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আইন কেউ অমান্য করে বাজারের মধ্যে যাইতে পারেন না, বসেই ছিলেন। সেখানে বসে থাকতে থাকতে মাগরিবের আজানের সময় হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। খরচ করার জন্য বাজারের মধ্যে যাইতে ধরতেছিলেন। যোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিবের নামাজ শেষ হয়ে গেল, নবী আবার দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দাঁড়ায় গেছেন। এবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের বক্তৃতা শুনতে শুনতে ইশারের সালাত আদায়, ইশারের আজান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কিরাম নামাজের জন্য আবার কাতারবন্দি হয়ে গেলেন।
হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। মক্কা থেকে দূর থেকে কিছু মেহমান আসছেন, দ্বীনের মেহমান, কোরআনের মেহমান আসছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বন্টন করে দিচ্ছেন সাহাবায়ে কেরামকে, এই দশজনকে তুমি খাওয়াবা, এই দশজনকে তুমি খাওয়াবা, এই দশজনকে তুমি খাওয়াবা। মেহমানদেরকে ভাগ করে দিতেছিলেন। আল্লাহর নবী ভাগ করে দিতে দিতে বন্টন করতে করতে একটা মাত্র মেহমান বেঁচে ছিল। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, আবু তালহা তুমি কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 3 মাস যাবত ঘরের মধ্যে খানা নাই, খরচ করার জন্য বাজারের মধ্যে যাচ্ছেন। আসছেন জোহরের সময়, ইশার আজান হয়ে গেছে, বন্টনের মধ্যে আরো লেট হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু তালহা রে, তোমাকে এই মেহমানটাকে হাদিয়া দিলাম, মেহমানটাকে নিয়ে বাসার মধ্যে চলে যাও। আল্লাহু আকবার বলবেন না? বাসার মধ্যে কোনো খাদ্য নাই, মেহমান তুলে দিলেন হাতের মধ্যে, এই মেহমানটাকে নিয়ে তুমি বাসার মধ্যে চলে যাও। হযরত আবু তালহা আলহামদুলিল্লাহ বলে মেহমানটাকে গ্রহণ করলেন। বাসার মধ্যে কোনো খানা পিনা নাই, যা ছিল সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কোটি কোটি টাকা ছিল আল্লাহর ঘরের মধ্যে দান করে দিয়েছে। শুধুমাত্র একটা পোশাক বাসার মধ্যে আছে, সেই পোশাকটা বিবি পরে একবার, স্বামী পরে একবার, খরচ করার জন্য গিয়েছে। মেহমান আবার আল্লাহর নবী একটা ধরায়া দিয়েছে। মেহমানকে নিয়ে বাসার মধ্যে চলে গেছেন। বাসার মধ্যে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, বিবি কোথায় তুমি? বিবি কণ্ঠ শুনে বসতে পারছেন। বিবি উত্তর দিয়ে বলেন, প্রাণের স্বামী, দরজা খুলে দিলাম, ভেতরের মধ্যে আসেন। বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি রে, বাজার খরচ করতে পারি নাই, নবীজির দরবারের মধ্যে ছিলাম, বাজার খরচ করতে যাব, এই সময় বন্টন হয়ে যাচ্ছেন, মেহমানদেরকে বন্টন করে দিচ্ছেন আল্লাহর নবী। ওগো বিবি গো, আল্লাহর নবী বাসার মধ্যে কোনো কিছু না থাকা সত্ত্বেও একটা মেহমান আবার আমার কাছে ধরায়া দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বিবি শুনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মেহমানকে নিয়ে আসেন। মেহমানকে নিয়ে আসলেন, বাসার মধ্যে কোনো খাদ্য নাই। মেহমানকে নিয়ে এসে বাসার মধ্যে কোনো খাদ্য নাই, মেহমানকে বসে যায়। এবার প্রাণের স্বামী আবু তালহা যখন অন্য রুমের মধ্যে গেছেন, বিবি ডাক দিয়ে বলেন, মন খারাপ কেন? মেহমান যেহেতু আল্লাহ নবী বাসার মধ্যে পাঠাইছেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ আসমান থেকে করে দেবে। প্রাণের স্বামী ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, ওই যে তোষের বস্তা, আমরা যেটা তোষের বস্তাকে চিনি, ওই যে তোষের বস্তাগুলো দেখতেছেন, কষ্ট করে একটু তোলেন, কষ্ট করে একটু তোলে, সেগুলোকে ঢেলে দেন। ঢেলে দিলেন স্বামী আবু তালহা। প্রাণের বিবি এই তোষগুলোকে সুন্দরভাবে ঝাড়তেছিলেন। ঝাড়তে ঝাড়তে এক পর্যায়ে কিছু খুদি, যেটাকে আমরা খুদি বলে চিনি, কিছু খুদি সেখান থেকে তুষ থেকে বাইর হয়ে আসলো। ওই তুষগুলোর খুদিগুলোকে তিনি সেগুলোকে এমনভাবে মালিশ করলেন, আটা বানালেন, যেটাকে আমরা বলে থাকি। আটা হয়ে গেল, ময়দা হয়ে গেল। 2টি রুটি মাত্র হয়েছে। চিল্লায় বলতে হবে, কয়টা রুটি? 2টি রুটি হয়ে গিয়েছে। মেহমানের সামনে দিয়েছেন। মেহমানের সামনে মেহমান 2টি রুটি খেয়ে ফেলেছেন। মেহমান খেয়ে এবার বাসার মধ্যে নয়, মসজিদ নববীর মধ্যে চলে গিয়েছেন। ফজরের নামাজ হয়ে গিয়েছে। আল্লাহর নবী ফজরের সালাম শেষ করে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু তালহা রে, তোমার প্রতি আমি খুশি হয়েছি রে আবু তালহা। এই কথা বলার আগে আবু তালহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি আমাকে কেন ডাক দিয়েছেন। ওগো নবীজি, ঘরের মধ্যে কোনো খানা ছিল না, কোনো টাকা পয়সা ছিল না গো নবীজি। বিবি কিছু টাকা দিয়েছিলেন খরচ করার জন্য, কোরআনের ব্যাখ্যা শুনতে গিয়ে খরচও করতে পারি নাই। মেহমানকে হয়তো বা মেহমানদারি ভালো মতো করতে পারি নাই ওগো নবীজি, তবে বাসার মধ্যে যতটুকু তুষ ছিল সেখান থেকে একটু খুদি বাইর করে মেহমানকে খাওয়াইছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু তালহা রে, তোমার মেহমানদারি খুশি হয়েছে এমনটা নয়, স্বয়ং আল্লাহ তাআলা তোমার এই মেহমানদারির এই ব্যবহারের মধ্যে এই আমলটাকে এমনভাবে কবুল করেছেন, এই আমলটা তোমার এবং তোমার বিবির জন্য আল্লাহ তাআলা জান্নাতের উঁচু মাকামের ফয়সালা করে দিয়েছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন, 4 নম্বর ঘটনা আছে, এটা পরে যাচ্ছি। একটা কথার জবাব দেন, আবু তালহার ঘরের মধ্যে কি টাকা পয়সা ছিল? জোরে বলেন, টাকা পয়সা ছিল? ইতিপূর্বে ছিল, সবগুলো আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন। ইতিপূর্বে শক্তি ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়ায়া নিজের শক্তি দ্বারা প্রমাণ দিয়েছেন। এবার হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কোনো কিছু না থাকা সত্ত্বেও যখন মেহমান পেয়েছেন, এই মেহমানকে নিয়ে বাসার মধ্যে আসছেন নাকি বখিরতা করছেন? বাসার মধ্যে আসছেন কি আসে নাই? আসছেন। এই 4 নম্বর ঘটনা আগে স্বল্প একটু সময়
হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একই জান্নাতে কারা কারা থাকতে চান? তো হাত তুলে আল্লাহকে দেখান। একটু হাত বাহির করেন, বাহির করেন, একটু হাতটা নাড়াচাড়া দেন। ওয়াজ তো আরো পড়িয়েছে, ওয়াজ করার দরকার আছে কি নাই? শুনবেন তো 4 নম্বর ঘটনা, নাকি এই মজা ওটা ভুলে গেছে? তাহলে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা যারা জান্নাতে থাকতে চান, আমি জানি আপনাদের এই মহল্লার মধ্যে অনেক জায়গায় মাহফিল হচ্ছে। আমাদের এই মহিলা মাদ্রাসায় কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট কলিজার টুকরা মা বোনেরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, কোরআন বোঝে না, কোরআন পড়ে, কোরআন বোঝে না, কোরআন তেলাওয়াত করে। এই কুয়াশার দিনে আমরা ঘুমাই, তারা না ঘুমিয়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর খুশির জন্য। চিল্লা বলে কথা ঠিক কিনা? আমি যতটুকু দেখলাম বাচ্চাগুলো যে জায়গার মধ্যে থাকে, ওই জায়গার মধ্যে বাথরুমগুলো যতটুকু ভালো আছে আরো ভালো করা দরকার। গ্রামের বাথরুম হিসেবে 100% ভালো আছে আলহামদুলিল্লাহ, শহরমুখী হওয়া দরকার। আমি জানি না ভেতরের অবস্থা চটের কতটুকু দরকার, কোন জিনিসগুলো কি পরিমাণ দরকার। তবে হ্যাঁ, লেখাপড়া ভালো হয় এটাও খোঁজ নিয়েছি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটার জন্য আমি দোয়া করে দেব, এই মাদ্রাসাটার জন্য এখান থেকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একই জান্নাতে থাকার জন্য কোন ভাই আছেন যে হুজুর আমি আমার মা এবং বাবার জন্য এই মাদ্রাসার মধ্যে, এই বালিকা মাদ্রাসার জন্য 5,000 10,000 টাকা আলহামদুলিল্লাহ আমি দান করব? একজন ভাই দাঁড়ায় যান দেখি, একজন ভাই দাঁড়ান, আমিও দান করবো ইনশাআল্লাহ। একজন ভাই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এই মেয়ে বাচ্চাগুলোর পাশে দাঁড়ানোর জন্য একজন ভাই দাঁড়ায় যান যে হুজুর আমি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার মধ্যে এত টাকা দান করব। একজন ভাই বলেন, দ্রুত বলেন। 4 নম্বর ঘটনা বলে দোয়া করে দেবো, তবারকের ব্যবস্থা আছে, তবারক নিয়ে চলে যাবেন। একজন ভাই ময়দান থেকে বলেন যে হুজুর আমি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার মধ্যে শরীক থাকার জন্য এত টাকা দান করবো আলহামদুলিল্লাহ। একজন ভাই বলেন, একজন ভাই বলেন। যতটুকু তৌফিক আছে ওই তৌফিক থেকে একজন ভাই শুধু দাঁড়ায় যায়, একজন ভাই, একজন ভাই হিম্মত করে দাঁড়ান। একটু মনটাকে নরম করেন, একটু মনটাকে নরম করেন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের সকলকে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে কিছুই ছিল না, একটা সুই ছিল, সেটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। একজন ভাই বলেন যে হুজুর আমি আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার জন্য এত টাকা দান করব। নারে তাকবীর, একটু জোরে বলেন নারে তাকবীর। ভাইজান নাম কি ভাই? একটু নামটা বলেন ভাই, কি নাম? মুস্তাফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আমরা একটা নামে বলি মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা ভাইকে আল্লাহর নবীর সঙ্গে একই জান্নাতে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই 1000 টাকা দান করছেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার জন্য। আর একজন ভাই দাঁড়ায় আছেন, আরে ভাই 1 কেজি গরুর গোশতের দামও তো বর্তমান 700 টাকা, সে গরুর গোশতও তো বন্ধ হয়ে গেছে। চাচা কি নাম? নারে তাকবীর। আরে একটু জোরে বলেন না, নারে তাকবীর। মজিবর সাহেব ভাই আলহামদুলিল্লাহ 1000 টাকা দান করছেন আলহামদুলিল্লাহ। 1000 টাকা দান করছেন, 1000 টাকা দান করছেন আলহামদুলিল্লাহ। যদি থাকে তো নগদ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা বোনের কাছেও আমরা যাই, সেখান থেকেও 2-1টা নাম আসুক। জি ভাই, আর কোনো ভাই আছেন কি? একটু বলে দেন ভাই, রাত অনেক হয়ে গেছে, শেষ করে দেবো, দোয়া করবো, একটু দ্রুত ভাই। আর কোনো ভাই আছেন? যুবক ভাই নারে তাকবীর। মাওলানা জয়নাল আবেদিন ভাই, তিনি আলহামদুলিল্লাহ 500 টাকা দান করছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের জানে মালে বরকত দান করুন। আল্লাহু আকবার বলেন না, আল্লাহুম্মা আমিন বলেন। জি ভাই দাঁড়ায় যান ভাই, যার যতটুকু আছে একটু হাত তোলেন, একটু হাত দেখায় দেন। অল্প মানুষ, স্বল্প মানুষ, আমরা যদি কিছু কিছু করে দান করে হয়ে যাবে ইনশাআল্লাহ। জি ভাই বলেন, মা বোনদের কাছ থেকেও 2-1টা নাম নিয়ে আসেন, তারা যাতে করে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে একই জান্নাতে থাকতে পারেন। জি ভাই, আর 2-1জন ভাই দাঁড়ায় যান, শেষ থেকে একজন ভাই দাঁড়ান। ভাই একটু বলেন 1 কেজি গোশের দাম, 2 কেজি গোশের দাম, বাচ্চাগুলো খেয়ে দোয়া করবে। 1000 2000 500 যা যতটুকু আছে আলহামদুলিল্লাহ। একটু দাঁড়ায় যান ভাই, একটু বলেন যতটুকু আছে নগদের মধ্যে, যতটুকু পকেটের মধ্যে আছে দাঁড়ায় যান যে হুজুর আমার এতটুকু আছে দিচ্ছি আলহামদুলিল্লাহ। লজ্জার কোনো কিছু নাই, দান করবো আল্লাহর জন্য। আমরা যতটুকু দান করবো আল্লাহর জন্য। যুবক ভাই দাঁড়ায় যান। জি ভাই নাম বলেন, ভাই নাম বলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ
আহাদুল ইসলাম, আল্লাহু আকবার, কত সুন্দর নাম আহাদুল ইসলাম। কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ তাআলা উনাকে, আল্লাহ তাআলা ভাইকে জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একই জান্নাতে কবুল করুক। চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন। এ যুবক ভাইরা দাঁড়ায় যান। জি ভাই।